হ্যালো বন্ধুরা, সোনালির রান্নাঘরে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম গাটি কচুর তরকারি। নিয়ে নিলাম একটু আদা, কাঁচা লঙ্কা, তার সাথে টমেটোর একটু পেস্ট করে নিলাম। এবার আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিলাম। তেল দিয়ে আমি গাটি কচুগুলোকে দিয়ে দেবো। কেটে রাখা ছিল, আমি আগের থেকে রেখে দিয়েছি কেটে। আলু আর গাটি কচু সুন্দর করে এগুলোকে ভেজে নেব। একটু কালার আসা পর্যন্তকে ভাজবো। একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই দেখুন কালার চলে এসছে, খুব সুন্দর। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি তরকারিটা বানিয়ে নেব। তার মধ্যে দুটো তেজপাতা দিলাম, একটু সামান্য গোটা জিরে দিলাম। দেওয়ার পরে একটু যদি ভাজা হয়ে যায়, একটু সামান্য ভাজা যখন হয়ে যাবে তখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো। একটুখানি মশলার বাটির মধ্যে মশলা লেগেছিল, সেটাকেও জল দিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে আমি একটু হলুদ দেবো। এরপরে আমি একটু লঙ্কার গুঁড়ি দেবো, 8 চামচ মতন। আর অর্ধেক চামচ মতন আমি জিরের গুঁড়ি, আর অর্ধেক চামচ ধনের গুঁড়ি দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। নিরামিষ গাটির কচু তরকারিটা খুব ভালো লাগে খেতে। ভালো করে আমি নেড়ে নেব। এরকম করে গাটির কচুর তরকারি খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটা করে লাইক দিয়ে দেবেন। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার মতন। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখছি তরকারিটা সিদ্ধ হয়েছে নাকি। এবার একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার তরকারি হয়ে এসেছে। চেক করে নেবেন। দিয়ে একটু আমি ভাজা জিরে ছড়িয়ে দিলাম। এরকম করে বানালে বেশ ভালো লাগে, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। চলুন আমি নামিয়ে নিই। চলুন, হয়ে গেল গাটি কচুর তরকারি।